এভাবে একটি জাহাজ তৈরি করতে সময় লাগে প্রায় 1 বছর। আন্তর্জাতিক মান এবং সকল নিরাপত্তা কৌশল অনুসরণ করে কোস্টাল অয়েল ট্যাঙ্কার, লাক্সারি প্যাসেঞ্জার ভেহিকলের মতো ছোট বড় জাহাজগুলো এখন তৈরি হচ্ছে দেশেই। মাত্র 8 বছরে গড়ে ওঠা এই শিল্প এখন চাহিদা মেটাচ্ছে দেশ এবং দেশের বাইরের নামী প্রতিষ্ঠানগুলোর। আমি গর্বিত যে আমাদের দেশে এ ধরনের শিল্প প্রতিষ্ঠান হলে দেশের উন্নয়নে সহায়ক হবে আমার দেশের অনেক ব্যবসায়ীরা, সাথে শিল্পপতিরাও। সেফটি অ্যাসপেক্টে আমরা যেমন অয়েল ট্যাঙ্কারগুলোতে অয়েলি ওয়াটার সেপারেটর দিয়েছি, তারপর দিয়েছি হলো সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, দেন ইঞ্জিন ইনকেস যদি ফায়ার হয় ইঞ্জিন ফ্লাডিংয়ের ক্ষেত্রে CO2 টোটাল ফ্লাডিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা আছে। দেন ফরওয়ার্ড থেকে পিছন থেকে আপটে যাওয়ার জন্য যে এক্সেস টার্জেক্ট এক্সেস ইমার্জেন্সি এক্সেস সেটা ইমপ্লিমেন্ট করা আছে। উদ্যোক্তারা বললেন, কাঁচামালের উপর কর ছাড়াও ব্যাংক ঋণের উচ্চ সুদে এত বড় শিল্প চালানো অনেকটাই কষ্টসাধ্য। সরকারের কাছে ভর্তুকির আবেদন তাদের। এই ধরনের একটা শিপ যদি আপনি বিদেশ থেকে তৈরি করে আনতে যান তাহলে আপনার $2.5 মিলিয়ন একটা কস্ট পড়বে। আমাদের প্রযুক্তি ব্যবহার করে এই শিপটা তৈরি করতে আমাদের খরচ পড়েছে $1.5 মিলিয়ন। তো আমরা জাস্ট অর্ধেকের চেয়েও কম দামে আমরা এখানে করতে সক্ষম এই ধরনের শিপ। নতুন একটি কোস্টাল অয়েল ট্যাঙ্কারের যাত্রা শুরুর দিন শিপইয়ার্ড মালিকদের দাবি, পোশাক শিল্পের পর রপ্তানিতে শীর্ষ অবস্থান তৈরি করতে যাচ্ছে জাহাজ শিল্প। আন্তর্জাতিক আস্থা আর গ্রহণযোগ্যতা ধরে রাখতে সরকারের সমর্থন চেয়েছেন তারা। 2006 সালে যাত্রা শুরু করার পরে দেশে জাহাজ তৈরির এই শিল্প এগিয়েছে অনেকটাই। যেমন তৈরি হয়েছে কর্মসংস্থান, তেমন আন্তর্জাতিক মানের জাহাজগুলো উপহার পেয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এই সাফল্যের ধারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ এই শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে, এমনটাই আশা প্রকাশ করেন উদ্যোক্তারা। সেফল হোসেন, চ্যানেল আই, নারায়ণগঞ্জ।